নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি। শীতের দিনে আমাদের সব রকমেরই ভাজা ভুজা খেতে একটু পছন্দ হয়। চায়ের সঙ্গে কখনো মুড়ি বা কখনো চিড়ে ভাজা নিয়ে টিভির সামনে বসে যাই। তো আজকে একটা চিড়ে ভাজা রেসিপি নিয়ে এসেছি। বাজারে যেমন প্যাকেটে চিড়ে ভাজা পাওয়া যায়, ঠিক সেই রকমই টেস্ট, আর এটা চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে। আসুন দেখে নেবেন কিভাবে বানাচ্ছি। এখানে 200 গ্রামের পাতলা চিড়ে নিয়েছি, আর চিড়েটাকে ভালোভাবে চেলে নিয়েছি। এর মধ্যে যদি গুঁড়ি গুঁড়ি ভাব থাকে সেটা কিন্তু ভাজার সময় পুড়ে যায়। এদিকে কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ ভেজে নেব। প্রথমে আমি কাজুটা দিয়ে দিলাম। কাজুটা যখন 50% ভাজা হয়ে গেছে তখন কিশমিশটা দিলাম। কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই জন্য পরে দিলাম। দুটো যখন বেশ সুন্দর একটা কালার হয়েছে তখন এটাকে তুলে নিলাম। এরপরে দিয়ে দিলাম নারকেল। কিছুটা নারকেল এরকম পাতলা করে কেটে নিয়েছি। নারকেলটাও ভেজে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কড়াইতে হাফ চামচ জিরে আর হাফ চামচ মতো সর্ষে। জিরে সর্ষে যখন ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারি পাত্তা। কারি পাত্তাটা একটু ভেজে নেওয়ার পরে অল্প পরিমাণ হলুদ দিলাম। তারপরে কিছুটা ভেজে নেওয়া ছোলা, এটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এই ছোলাটাকে দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে তারপরে চিড়েগুলো দিয়ে দিলাম। চিড়ে দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ মতো পাউডার চিনি, আর দিয়ে দিলাম হাফ চামচ মশলা ভাজা গুঁড়ো। এই মশলাটা হচ্ছে জিরে, ধনে, একটু গোলমরিচ আর শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ মৌরি। এটা খালি খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম। আমি এই মশলাটা সাধারণত ডিব্বার মধ্যে ভরে রাখি, যখন যেমন প্রয়োজন তখন ইউজ করি। চিড়েটা হাতের মধ্যে তুলে নিয়ে যখন দেখব ভেঙে যাচ্ছে, ডলা দিয়ে দেখছি, তখন চিড়েগুলোকে নামিয়ে নেব। চিড়েটা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে কিছুটা চীনাবাদাম ভেজে দিচ্ছি। চীনাবাদামটা আগেই ভেজে নিতে পারতাম, খেয়াল ছিল না। এই চীনাবাদামটা পরে ভেজে নিয়ে উপর দিয়ে দিলাম। তো হয়ে গেল সুন্দর একটা স্ন্যাক্স রেডি। এটা আমি ডিব্বা ভরে রেখে দিয়ে 1 মাস পর্যন্ত খেতে পারবো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।